হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আশা করি আল্লাহর অশেষ রহমতে তোমরা সবাই অনেক ভালো আছো। আমিও আল্লাহর অশেষ রহমতে অনেক ভালো আছি। তোমাদের সাথে আজকে আরও একটি নতুন রেসিপি নিয়ে হাজির হলাম। তোমরা আশা করি আমার পাশেই থাকবে। আমি আজকে রান্না করব ডিম রেসিপি। আসলে তোমরা যদি আমার কাছ থেকে নতুন নতুন কোনো রেসিপি দেখতে চাও তাহলে অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবে, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে আমার পাশে থাকবে। অবশ্যই আমাকে কমেন্ট করবে, লাইক করে পাশে থাকবে। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব ডিমের মুরবা রেসিপিটি। আমি ডিমের এই মুরবা রেসিপিটি করার জন্য আমি দুটো ডিম নিয়েছি। তোমরা চাইলে 4টে 5টে যতগুলো নিতে চাও নিতে পারো। আমি প্রথমেই একটা প্যান বসে সেখানে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে পরে ডিমগুলো ছোট ছোট করে হালকা হালকা কেটে নিয়েছি, যাতে ডিমের ভেতর হালকা মশলা চলে যায়। তারপর আমি ডিমগুলোকে হালকা হলুদ দিয়ে ভেজে নিলাম। তারপর আমি ওই গরম তেলে দিয়ে দেব পেঁয়াজ কুচি। কিন্তু এই পর্যায়ে আমি গ্যাসের ফ্লেমটা একদম কমিয়ে তারপর এই পেঁয়াজগুলোকে ভেজে নেব। হালকা সব ভেজে নেওয়ার পর পেঁয়াজগুলো একটু কালার চলে আসবে, তারপর দিয়ে দেবো একটু আদা বাটা, একটু পেঁয়াজ বাটা, একটু রসুন বাটা দিয়ে আমি এগুলোকে আবার সুন্দর করে নাড়াচাড়া দিয়ে নেব। আমি কিন্তু গ্যাসের ফ্লেমটা বাড়াইনি। আমি সুন্দর করে এগুলোকে হালকা ভেজে নিলাম। তারপর দিয়ে দিলাম একটু হলুদ গুঁড়ো, একটু মরিচ গুঁড়ো, একটু ধনে গুঁড়ো, একটু জিরে গুঁড়ো, একটু লবণ। এগুলো দিয়ে আমি সুন্দর করে আবার মিক্স করে নেব। এগুলো ভাজা ভাজা হয়ে গেলে আমি এর ভেতর দিয়ে দেব একটু টক দই। আসলে টক দই না হলে কোনো কিছুতে আমার একদম ভালো লাগে না। যারা ওজন কমাতে চাও তারা অবশ্যই যে কোনো খাবারে অল্প টক দই দিলে তোমাদের ওজনটা কমবে বা ওজনটা নিয়ন্ত্রণে আসবে। তারপর আমি এখানে দিয়ে দেব 1 চামচ চিনি। চিনি দিয়ে আবার সুন্দর করে নাড়াচাড়া দিয়ে নেব চিনিটা গলার জন্য। তারপর দিয়ে দেব আমি এখানে ডিম, ভেজে রাখা ডিমগুলো দিয়ে দেব। ডিমগুলো দিয়ে আমি নাড়াচাড়া দিয়ে দেব। নাড়াচাড়া দিয়ে আমি এই রান্নাটা কিন্তু ডেকে রান্না করব না, আমি এভাবেই রান্না করে নেব। সুন্দর করে আমি এর সাথে মিশিয়ে নিলাম। তারপর আমি সুন্দর করে এটাকে মিশিয়ে নেওয়ার পর দিয়ে দেব 1 কাপ পরিমাণ দুধ। দুধ দিয়ে আবার আমি নাড়াচাড়া দিয়ে নেব সুন্দর করে। এই দেখো আমি দুধ দিয়ে নাড়াচাড়া দিয়ে নিলাম। এরপরে আমি সুন্দর করে এটাকে মিক্স করে নিলাম। মিক্স করে আমি কিছু সময় রেখে দেবো। আমি কিছুক্ষণ পর পর কিন্তু নেড়ে নেব সুন্দর করে। তোমরা আচ্ছা, আমি কিছুক্ষণ পর পর এটাকে নেড়ে নিচ্ছি। এই তো আমি নেড়ে নিলাম। আমি 1 মিনিট পর পর এটাকে নেড়ে নেব, যদি নিচে লেগে যায় তার জন্য নেড়ে নিচ্ছি। এই তো দেখতেই পাচ্ছ আমার রান্নাটা প্রায় কমপ্লিট। এই তো আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। যখন এটা আঠালো হয়ে আসবে তখন আমার রান্নাটা কমপ্লিট হয়ে যাবে। এর পর্যায়ে আমি এগুলোকে নামিয়ে নেব। নামিয়ে সুন্দর করে সার্ভ করে দেব। এই রান্নাটা যদি তোমরা একবার খাও তাহলে অবশ্যই প্রশংসা পাবে বাড়ির। একবার অবশ্যই ট্রাই করবে এই রান্নাটা। আসলে আমি একবার বানিয়ে অনেক প্রশংসা পেয়েছি। করে তোমরাও এই রান্নাটা করে অবশ্যই প্রশংসা পাবে। আমার এই রান্নাটা তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। আর নতুন নতুন ভিডিও পেতে আমার সাবস্ক্রাইব করে আমার বেল আইকনটি প্রেস করে রাখবে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।